পড়াশোনা শেষ করে পার্মানেন্টলি থাকার আমাদের ইচ্ছা। সো আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে কোন কোর্স হচ্ছে আমাদের জন্য পিআর এর রাস্তাটা খুব ইজি করে দিবে। ৫ টা কোর্সের কথা বলব। সেই ৫ টা কোর্স হচ্ছে এটা কিন্তু অনেকদিন আগে থেকেই অস্ট্রেলিয়াতে নার্সিং এর হচ্ছে যে ডিমান্ডটা সেটা কিন্তু অনেক বেশি। আসলে খুব ভালো একটা সুযোগ অপেক্ষা করছে। সো এটা সামনের আরো অনেক বছর, শুধু সামনের অনেক বছর না, আমার মনে হয় এটা আজীবন হচ্ছে এই সেক্টরটার গুরুত্ব থাকবে। এই কোর্সের আসলে টিউশন ফিসটাও তুলনামূলক অন্য যে আমি কোর্সগুলো বললাম তার থেকে অনেকটাই কম। রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল করেন আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন খুব ইজিলি। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি যেই টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে কোন কোর্সে আপনি যদি পড়তে আসেন আপনার জন্য পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। অর্থাৎ আপনি পিআর যদি পেতে চান আপনাকে অস্ট্রেলিয়াতে কোন কোর্স সবথেকে বেশি হেল্প করবে সেটা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। সো উইদাউট ফার্দার অ্যাডিউ লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের একেকজনের টার্গেটটা থাকে একেক রকম। আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে পড়তে আসতে চান, তাহলে আমার মনে হয় মেক্সিমাম আমাদের যেটা টার্গেট থাকে সেটা হচ্ছে আমরা এখানে অস্ট্রেলিয়াতে আসার পর পড়াশোনা শেষ করে পার্মানেন্টলি থাকার আমাদের ইচ্ছা। অর্থাৎ আমরা এখানে পিআর পেতে চাই, হুইচ ইজ পার্মানেন্ট রেসিডেন্টশিপ। অ্যান্ড আমরা যদি পিআর পেতে চাই তাহলে অ্যাকচুয়ালি আমাদের এমন কিছু সাবজেক্ট চয়েস করতে হবে যেগুলো অস্ট্রেলিয়াতে ডিমান্ড অনেক বেশি। যেহেতু অস্ট্রেলিয়াতে এই সাবজেক্টগুলোর ডিমান্ড বেশি, তার মানে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চাচ্ছে যারা এই সকল কোর্সে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবে তারা এখানে যেন থাকতে পারে। তারাও সেরকম একটা সুযোগ আসলে করে দিচ্ছে। সো আমাদের জাস্ট খুঁজে বের করতে হবে কোন কোর্স হচ্ছে আমাদের জন্য পিআর এর রাস্তাটা খুব ইজি করে দিবে। আর এর পাশাপাশি আরেকটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে সবসময় অ্যাকচুয়ালি আমাদের পিআর লিস্টেড সাবজেক্ট দেখলেই হবে না। অ্যাকচুয়ালি আমাদের আরেকটা জিনিসও চিন্তা করতে হবে। সেটা হচ্ছে আমরা যেই সাবজেক্টটাতে পড়তে চাচ্ছি, সেই সাবজেক্টটা আসলে আমরা লাইক করি কিনা? অর্থাৎ সেখানে সেই বিষয়টা নিয়ে আসলে আমাদের জানার ইচ্ছা আছে কিনা? আমরা প্যাশনেট ফিল করি কিনা? আদারওয়াইজ হোয়াটস দ্য পয়েন্ট, রাইট? আপনি যদি জাস্ট পিআর এর উপর বেস করে একটা সাবজেক্ট চয়েস করলেন অ্যান্ড দিন শেষে আপনি সেখান থেকে আসলে পাস করে বের হতে পারলেনই না। অর্থাৎ সেই সাবজেক্টের উপর আপনার কোনো ধরনের ইন্টারেস্ট নেই। সো আপনি কিন্তু সেই সাবজেক্টে আসলে পাস করে বের হতে পারবেন না। সো এটাও মাথায় রাখতে হবে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে এই পিআর যে লিস্টেড সাবজেক্টগুলো যেগুলো অস্ট্রেলিয়াতে হাই ডিমান্ড এবং যেগুলোকে আমরা বলি পিআর লিস্টেড সাবজেক্ট, সেগুলো কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে সবগুলো দেওয়া আছে। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আপনাদের জন্য দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু সেই লিঙ্ক দেখেও বুঝতে পারেন কোন সাবজেক্টগুলো আসলে পিআর লিস্টেড। বাট পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যদি সেখানে আসলে ওয়েবসাইটে সবগুলো সাবজেক্ট দেওয়াই থাকে তাহলে এই ভিডিওটা বানানোর আসলে উদ্দেশ্যটা কি? এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সিম্পলি ওই যে লিস্টটা আছে সেই লিস্টটা কিন্তু সবসময় সেম থাকে না। অর্থাৎ আপনি আজকে হচ্ছে এই পেয়ার লিস্টেড সাবজেক্ট যেগুলো আছে ১ বছর পরে কিন্তু সেগুলো চেঞ্জ হয়ে যাবে। বাট আপনি যদি শুধুমাত্র ওই পেয়ার লিস্টেড সাবজেক্টগুলো দেখেই অস্ট্রেলিয়াতে আসেন এবং এখানে পড়াশোনা শুরু করেন, কন্টিনিউ করেন, এমনও হতে পারে যে ১ বছর পরে আপনার পড়াশোনা চলাকালীন সেই পেয়ার লিস্টটা আসলে চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আপনার যে সাবজেক্টটা সেটা এখন আর পেয়ার লিস্টেড না। সো আপনার জন্য কিন্তু এটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়াবে। সো এই বিষয়গুলো চিন্তা করে আমি আমার পার্সপেক্টিভ থেকে আমি কোন সাবজেক্টগুলোকে মনে করি যেগুলো হচ্ছে আগামী আরো ১০-২০ বছর বা ৩০ বছর অস্ট্রেলিয়াতে খুবই হাই ডিমান্ডিং সাবজেক্ট থাকবে এবং যেগুলো হচ্ছে অনেক লং টাইম পিয়ার লিস্টে থাকবে, সেই সাবজেক্টগুলো নিয়ে আজকে আমি কথা বলব। ৫ টা কোর্সের কথা বলব। সেই ৫ টা কোর্স হচ্ছে যেগুলো এখনো পেয়ার লিস্টেড এবং আরো সামনেও ১০-২০ বছর ৩০ বছর পর্যন্ত যেগুলো হচ্ছে পেয়ার লিস্টেড থাকবে। সেরকম হচ্ছে কোর্সগুলো নিয়ে আমি কথা বলব। আর এই হোল ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আমার পয়েন্ট অফ ভিউ থেকে। অর্থাৎ আমি যেটা উপলব্ধি করতে পারছি বাট আমার যেটা হচ্ছে ধারণা সেটার উপর বেস করে আমি এই লিস্টটা করেছি। আমাদের যে ১ম কোর্সটা আ যেটা হচ্ছে আমি ১ম কোর্স হিসেবে চয়েস করেছি সেটা হচ্ছে মেডিকেল সায়েন্স। অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়াতে এমবিবিএস করতে চান বা আপনি যদি অস্ট্রেলিয়াতে অ্যাজ এ লাইসেন্স ডক্টর হিসেবে কাজ করতে চান, আপনার জন্য আসলে এর থেকে বড় অপরচুনিটি আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশ দিবে। যদিও পাথটা একটু ডিফিকাল্ট,
অস্ট্রেলিয়াতে এমবিবিএস করা একটু হার্ড বিকজ আপনাকে এখানে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করার পরে আরো ১ বছর হচ্ছে ইন্টার্ন করতে হবে। দেন কিছু এক্সাম দিতে হবে। বাট তারপরে হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে লাইসেন্স ডক্টর হিসেবে কাজ করতে পারবেন। বাট কেন হচ্ছে এটা আমার মনে হয় শুধু এখন না, আ সামনে আরো অনেক বছর ধরে হচ্ছে এটা পেয়ার লিস্টেড বা হাই ডিমান্ডিং সাবজেক্ট থাকবে। সেটার রিজনটা হচ্ছে আসলে অস্ট্রেলিয়া অনেক বড় একটা দেশ। এখানে হচ্ছে আপনি যদি এর ভৌগোলিক অবস্থাটা দেখেন, তাহলে আপনি দেখতে পারবেন মানুষ শুধু সমুদ্র কিনারবর্তী যে জায়গাগুলো আছে, সেই সকল জায়গায় হচ্ছে মানুষ আসলে খুব বেশি বসবাস করছে। বাট এগুলোর যে মাঝখানের যে অনেক বড় একটা জায়গা, সেগুলো কিন্তু মেক্সিমাম জায়গায় আসলে ফাঁকা। সেখানে মানুষজন খুব কম। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এখন চাচ্ছে সেই সকল জায়গায় মানুষকে সরিয়ে নিয়ে যেতে এবং সেখানে আসলে মানুষের যে লোকবল সেখানে হচ্ছে বৃদ্ধি করতে। তার জন্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে সেখানে হসপিটাল আ নির্মাণ করতে হচ্ছে। সো হসপিটাল নির্মাণ করার সাথে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার অনেক ডক্টরস লাগবে। সো অস্ট্রেলিয়া চাচ্ছে এরকম ডক্টরস যারা আছে তারা যেন অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করে এবং সে সকল রিজিওনাল এরিয়াতে তারা যেন যায়। সো আপনি যদি এই ধাপটা হচ্ছে আপনি যদি অতিক্রম করতে পারেন, আপনি যদি অস্ট্রেলিয়াতে আসলে একজন সত্যিকারের ডক্টর হিসেবে আপনার কাজ স্টার্ট করতে পারেন, আপনি যদি লাইসেন্স নিয়ে ফেলেন, আপনি যদি এখানে এমবিবিএস কমপ্লিট করেন অথবা বাংলাদেশ থেকে এমবিবিএস কমপ্লিট করার পরে এখানে হচ্ছে আপনি হায়ার এডুকেশন আসেন বা এখানের যে লাইসেন্স এক্সাম আছে যেটা হচ্ছে এএমসি এক্সাম, আপনি যদি সেই এক্সামটা দেন, তাহলে আপনার জন্য আসলে অনেক ভালো একটা সুযোগ এখানে অপেক্ষা করছে। শুধু সেটা অস্ট্রেলিয়ার জন্য না, এইটা কিন্তু সারা পৃথিবীর যেকোনো দেশের জন্যই সত্যি। এর পরের যে কোর্সটা সেটা হচ্ছে এই এমবিবিএস কোর্সের সাথেই অনেক বেশি রিলেটেড, সেটা হচ্ছে নার্সিং। ইয়েস, বিকজ আপনি যদি আগের রিজন গুলো দেখেন যে আমি বলেছিলাম এখানে তারা হচ্ছে হসপিটাল নির্মাণ করার চেষ্টা করছে অনেক বেশি। তারা হচ্ছে এখানে ডাক্তারদের হচ্ছে নিয়ে আসার চেষ্টা করছে। পাশাপাশি ডাক্তারদের কিন্তু হেল্প করার জন্য তাদের হচ্ছে নার্সিং বা নার্স যারা আছে সেটা হচ্ছে খুব বেশি দরকার। আর এ কারণেই এই কোর্সটা এখানে অনেক হাই ডিমান্ডিং। নট লাইক যে এটা হচ্ছে খুব রিসেন্টলি হাই ডিমান্ডিং এরকম না। এটা কিন্তু অনেকদিন আগে থেকেই অস্ট্রেলিয়াতে নার্সিং এর হচ্ছে যে ডিমান্ডটা সেটা কিন্তু অনেক বেশি। এবং আমার মনে হয় সেটা শুধু এখন না আরো অনেক বছর পর্যন্তই সেটা থাকবে। এটা হচ্ছে এই যে আগের যে কোর্সটা বললাম যে আপনি যদি প্রপার এমবিবিএস ডক্টর হতে চান, সেটার থেকে নার্সিং যে রাস্তাটা পিআর পাওয়ার সেটা হচ্ছে কিছুটা ইজি। বিকজ সেখানে সেই কম্পিটিটিভ এক্সাম গুলো আপনার দেওয়া লাগছে না। সো সেটা হচ্ছে আপনার জন্য ইজি বাট এখানে হচ্ছে ভ্যালু মোটামুটি সেইম ২ টা কোর্সেরই। অ্যান্ড আপনি পিআর কিন্তু খুব সহজেই আপনি যদি এই কোর্সটা করেন এবং হচ্ছে আপনি যদি এখান থেকে পাস করতে পারেন এবং সকল রিকোয়ারমেন্টস যদি আপনি ফুলফিল করেন, আপনি কিন্তু পিআর পেয়ে যাবেন খুব ইজিলি। এই ছিল হচ্ছে ২ টা কোর্স এবং ৩ নম্বর যে কোর্সটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইয়েস, ইঞ্জিনিয়ারিং হচ্ছে আসলে এমন একটা সেক্টর যেটা শুধু অস্ট্রেলিয়াতে না, সেটা হচ্ছে পৃথিবীর যেকোনো দেশে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ আওয়ার সিভিলাইজেশন আই থিংক এটা হচ্ছে কন্টিনিউয়াসলি সবসময় হচ্ছে হাই ডিমান্ডিং থাকবে। আজীবন থাকবে। এটা আসলে কোনো বিকল্প নেই। অ্যান্ড হচ্ছে শুধু ইঞ্জিনিয়ারিং বলতে আমি কি বোঝাচ্ছি? ইঞ্জিনিয়ারিং বলতে আমি যেকোনো সেক্টর বুঝাচ্ছি। মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এভরিথিং এখানে হচ্ছে ইনক্লুডেড। আপনি যদি যেকোনো একটা সেক্টরের উপরে হচ্ছে এখানে পড়াশোনা করতে আসেন, আপনার জন্য সুযোগ কিন্তু অনেক বেশি। আর পাশাপাশি শুধু এখানে আসলেই হবে না। অবশ্যই আপনাকে এখানে হচ্ছে এই কোর্সটাতে পড়াশোনা করে পাস করতে হবে। দেন হচ্ছে জব ম্যানেজ করতে হবে। দেন আরো কিছু রিকোয়ারমেন্টস আছে যেগুলো নিয়ে আসলে আমি সামনে অন্য কোনো একটা ভিডিওতে কথা বলব। বাট আপাতত আমি জাস্ট সাবজেক্টটাকে আইডেন্টিফাই করছি। আপনি যদি যেকোনো একটা ইঞ্জিনিয়ারিং কোর্সে এখানে আসেন, সেটা হতে পারে ব্যাচেলর্স, সেটা হতে পারে মাস্টার্স, আপনার জন্য আসলে খুব ভালো একটা সুযোগ অপেক্ষা করছে। কারণ অস্ট্রেলিয়াতে তারা চায় যেন ইঞ্জিনিয়াররা হচ্ছে এখানে আসলে সেটেল হয়। সেম রিজন যে রিজিওনাল এরিয়া গুলো রয়েছে, সেখানে কিন্তু অনেক মাইনিং ইন্ডাস্ট্রি আছে, অনেক হচ্ছে কনস্ট্রাকশন ফার্ম আছে, অনেক কিছু আছে যেগুলোতে হচ্ছে আসলে ইঞ্জিনিয়ার দরকার, লোকজন দরকার। কিন্তু অস্ট্রেলিয়ার লোকজন বর্তমানে সবকিছু আসলে এই সমুদ্র কিনারবর্তী জায়গাগুলোতেই হচ্ছে লোকজন বেশি। বাট ওই রিজিওনাল এরিয়াতে লোকজন কিন্তু অনেক কম। সো তারা চাচ্ছে ওই সকল জায়গায় আসলে আরো অনেক বেশি লোকবল বাড়ানোর জন্য। সো ইঞ্জিনিয়ারিং হচ্ছে একটা মাস্ট তাদের জন্য এই সময়ে। সো এটা সামনের আরো অনেক বছর, শুধু সামনের অনেক বছর না, আমার মনে হয় এটা আজীবন হচ্ছে এই সেক্টরটার গুরুত্ব থাকবে। Which leads to our next course which is IT. ইয়েস, আইটি হচ্ছে আরেকটা হচ্ছে জনরা যেটা হচ্ছে এখন এই মুহূর্তে অনেক বেশি হচ্ছে আমি বলব ফোকাসে আসছে। বিকজ as you all know that artificial intelligence is a very big thing nowadays. So মানুষ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা আসলে সবকিছুই করছে এবং হচ্ছে মানুষের যে চিন্তাধারা, মানুষের যে ওয়ার্কিং এনভায়রনমেন্ট এভরিথিং হ্যাজ চেঞ্জড উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এটা শুধু এখন না, এটা আমার মনে হয় সামনের আরো অনেক বছরই
এটা আমাদের সার্ভ করবে। সো আপনি যদি আইটি সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি এই ধরনের কোর্সগুলোতে যদি অস্ট্রেলিয়াতে আসেন, আমার মনে হয় আপনি আসলে খুব ভালো একটা আপনার জন্য সম্ভাবনা অপেক্ষা করছে। আ যদিও হচ্ছে সবসময় কিন্তু এই যে কোর্সগুলো বললাম, এগুলো কিন্তু সবসময় পেয়ার লিস্টেড থাকে না। সো এই কোর্সগুলো সবসময় পেয়ার লিস্টেড না থাকলেও আমি আমার এই যে ৫ টা কোর্সের কথা বললাম, যেগুলো হাই ডিমান্ডিং, তার ভিতরে এটাকে রাখবো। তার রিজন হচ্ছে যে এটা হচ্ছে এখন একটা বিগ থিং। সো আ আমার দৃঢ় বিশ্বাস আগামী ১০ বছর বা ১৫ বছর পর্যন্ত এটা একটা খুবই ভালো এবং হাই ডিমান্ডিং একটা সেক্টর থাকবে অস্ট্রেলিয়াতে। সো আপনি এই সাবজেক্টটাতে যদি আসেন, আমার মনে হয় আপনার পিআর পেতে খুব ইজি হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের লাস্ট যে কোর্সটা সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। এই সোশ্যাল ওয়ার্ক স্টাডিজ এ আপনি যদি পড়াশোনা করেন, অস্ট্রেলিয়াতে অনেক আগে থেকেই এই কোর্সটার হচ্ছে ডিমান্ড অনেক বেশি। তারা এই ধরনের ওয়ার্কার্স কে হচ্ছে প্রমোট করে। তারা এই ধরনের এডুকেশনকে তারা হচ্ছে অনেক বেশি ভ্যালু দেয় এবং তাদের এই কোর্সটা সবসময় একটা পেয়ার লিস্টেড কোর্স। সো আপনি যদি এই সাবজেক্টের উপরে মাস্টার্স বা ব্যাচেলর্স করতে অস্ট্রেলিয়াতে আসেন, এই কোর্সের আসলে টিউশন ফিসটাও তুলনামূলক অন্য যে আমি কোর্সগুলো বললাম তার থেকে অনেকটাই কম এবং এডুকেশনও আমি বলব তুলনামূলক কিছুটা ইজি হবে এবং হচ্ছে পেয়ার পার্টটাও ইজি। সো আপনি যদি এই কোর্সে আসেন এবং পড়াশোনা কমপ্লিট করেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি যদি কোন জব ম্যানেজ করতে পারেন অ্যান্ড তারপর আপনি যদি পিআর এর জন্য এপ্লাই করেন, আপনি কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। সো আ এই ছিল হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে যে অস্ট্রেলিয়াতে কোন ৫ টা কোর্স আসলে আপনার জন্য পিআর পাওয়ার রাস্তাটা, অর্থাৎ অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করার জন্য আ যে রাস্তাটা সেটা আপনার জন্য ইজি করে দেবে। So this is all for today. I hope this video was helpful for you guys. And yeah, see you guys next time.